আমি শুক্লা। ইউটিউবে আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি আবার নতুন জিনিস নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। আর ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এর জন্য লাগবে এই খুব সরু একটা ছোঁচ, 11 নম্বর ছোঁচ লাগবে। আমি এই ছোঁচটা ব্যবহার করব। আর লাগবে 0.20 খুব সরু সূক্ষ্ম সুত একটা ব্যবহার করব এই সুতোটা। আর লাগবে কিছু 2 mm গোল্ডেন পার্ল, সোনালী মুক্তো এবং সাদা মুক্তো। সাদা মুক্তোটা একটু বড়, এটা হয়তো 3 mm হবে। আর লাগবে প্লায়ার, কাঁচি এবং মেজারিং টেপ। 1 মিটার মতো এই সুতোটা নিতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পুঁথি আছে। আমি প্রথমে একটা পুঁথি দিয়ে এখানে একটু গাঁট বেঁধে রাখবো। এখানে মোটামুটি এতখানি রেখে 9-10 ইঞ্চি রেখে আমি এখানে একটা গাঁট পরিয়ে দেবো। আমি এখানে একটা গাঁট পরিয়ে দিলাম, ঢালার পুঁথিগুলো পড়বে না। 11টা সোনালী পুঁথি আমি পরিয়ে রাখবো। এরপর সাদা পুঁথি আমি ব্যবহার করব। সাদা পুঁথি 3টে এবং একটা সোনালী পুঁথি। এইভাবে এই এতটা নিয়ে রেখে দিয়ে এখান থেকে আমি এইভাবে এই যে হলো। এইভাবে আমি কিন্তু শুরু করব। আর এইটাকে, এই সোনালী পুঁথিটা বাঁদিকে থাকবে সবসময়, এটা খেয়াল রাখতে হবে। এই যে 4টে পুঁথি হলো। এইবার এখান থেকে একটা সোনালী পুঁথি নেব। এই সুতো এইভাবে রাখার কারণ এখান থেকে একটা করে নেব, কারণ এটা ডাবল ভাবে হবে। এই সুতোটার মধ্যে দিয়ে আমি পরিয়ে দিলাম, তাহলে এটা ডাবল হয়ে গেল। বুঝতে পারছো? এটা কিন্তু এইভাবে হয়ে গেল। এটা যেমন এখানে একটা, এটা বাঁদিকে থাকবে সোনালী পুঁথি এবং এখান থেকে একটা সুতো পুঁতি নিয়ে এই সুতোটার মধ্যে দিয়ে এটাকে ডাবল করে আমি তুলে নিলাম। এইবার এটাকে আঙুলে পাকিয়েও করতে পারো, তাহলে সুবিধা হয়, তাহলে এটা টাইট থাকবে। এবার আমি দুটো পুঁথি নিচ্ছি। এই দুটো পুঁথি এইখান থেকে উঠবে। এই যে এই সোনালী পুঁথিটা যেটা আমি নিয়েছি এইখান দিয়ে উঠলো। এই দুটো, এই সাদা মুক্তো একটা আর সোনালী মুক্তো একটা, এইভাবে উঠে গেল।
দেখো, বুঝতে পারছো এখানে কিন্তু এই 4টে ফুল হলো, কিন্তু এই ফুলটা এর সঙ্গে লেগে, এই পুঁতিগুলো এর সঙ্গে কিন্তু সবসময় লেগে লেগে থাকবে। আবার একটা মুক্ত, এই সোনালি মুক্ত নিয়ে নিলাম। ঠিক এইভাবে প্রত্যেকবার একই নিয়মে করতে হবে। দিয়ে এর সঙ্গে আমি তুলে নেব। দিয়ে আবার সাদা মুক্ত দুটো ব্যবহার হবে, দিয়ে এইখান দিয়ে উঠবে। যেমন এটা উঠলো, বুঝতেই পারছো কিভাবে এটা উঠছে। দেখো, এই পুঁতিগুলো কিন্তু গায়ে গায়ে হয়ে যাচ্ছে আর এই পুঁতিগুলো খুলে যাচ্ছে। ঠিক এইভাবেই হবে। এই এখন দুটোতে আলাদা আলাদা সুতো রয়েছে। এখন কিন্তু এইবার আবার একটা সোনালি পুঁতি এইখানটায় টেনে নেব। এই যে আমার বাঁ হাতে আছে, এটা টেনে নেব। আর এই সাদা পুঁতিতে যে সুতোটা লাগানো আছে, এই সুতোটা সোনালি পুঁতির মধ্যে আমি নিয়ে নেব। আগে আমাকে এটা টেনে নিতে হবে। দিয়ে এটার মধ্যে নিয়ে নিতে হবে। এই যে দুটো, দেখো একটা পুঁতির মধ্যেই কিন্তু দুটো সুতো, এই সোনালি পুঁতিটার মধ্যেই কিন্তু আমার দুটো সুতো রয়েছে। এইবার আমি এই সাদা নেব। নিয়ে আবার এই যে এই পুঁতিটা, অর্থাৎ সোনালি তলায় যে পুঁতিটা, এটা আর সোনালি পুঁতি, দুটো পুঁতিকে একসঙ্গে নিয়ে, অর্থাৎ 4টে পুঁতি একসঙ্গে আমার গাঁথা হলো। দেখো, ঠিক কিন্তু এইভাবে হয়ে যাবে পরপর। আবার আমি সোনালি পুঁতি টানবো, টেনে এটাকে আমি এইভাবে নিয়ে নেব। একই নিয়মে কিন্তু এটা হয়ে যাবে, খুব সোজা। তোমাদের কেমন লাগছে বা তোমরা শিখতে পারছো কি না আমাকে একটু কমেন্টস করে জানিও। দেখো, আবার উঠে গেল। দেখো, 11টা পুঁতি আমার হয়ে গেল। এইটাকে এবার জয়েন্ট দিয়ে দিতে হবে আমাকে, এটা জোড়া লাগিয়ে দিতে হবে। তখন একটা পুঁতি নিয়ে নেওয়া হলো, এখানে তুলে নেওয়া হলো। এবার দেখো, এখানে যেই জয়েন্ট দেব, এখানে কিন্তু এই আমার এই মুক্তটা আর গাঁথা, মুক্তটা একটা গাঁথা হবে, সেটা পরে গাঁথা হবে। দেখো, এই জয়েন্টটা একটুখানি, এই যে এই জয়েন্টটা এখানে চলে যাবে। এইটার মধ্যে দিয়ে প্রথমে আমি তুলছি। এই তুলে আরেকটা মুক্ত এখানে ব্যবহার হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, আমার চলে আসবে। তাহলেই জোড়া লাগানো হয়ে যাবে। আমি আবার বলছি, এই যে সুতোটা এখানে আমি আলগা করে দিলাম, এইখান দিয়ে যে সুতোটা বেরিয়েছে, এই সুতোটা আমি এই সাদা পুঁতির মধ্যে দিয়ে তুললাম, দিয়ে আর একটা সাদা পুঁতি এইখানে ব্যবহার হবে, অর্থাৎ এইখানে আসবে। তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, জোড়া লেগে যাবে। দেখো, জোড়া লেগে, বুঝতেই পারছো জোড়া লেগে গেল। এইবার আমি গোল্ডেন পুঁতিটার মধ্যে দিয়ে, সোনালি পুঁতিটার মধ্যে দিয়ে আমি কিন্তু চলে যাব। তাহলেই জোড়া লেগে গেল। তাহলে বুঝতে পারছো এটা কিভাবে জোড়া লেগে গেল।
এবার আস্তে আস্তে এইভাবে ডবলভাবে আমি গেঁথে চলে যাব। এইভাবে চলে আসবে, এইভাবে ঘুরে 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 আবার এটাকে পুরোটা দেখো এইখানে এসে মোটামুটি আমার শেষ হয়ে গেল। এইবার দেখো আমি এখানে চলে গেলাম, গিয়ে একটা করে সোনালী পুঁথি আমি ব্যবহার করব। এই প্রত্যেকটা ফাঁকে ফাঁকে, এই পুঁথিগুলোর মুক্তগুলোর ফাঁকে ফাঁকে এখানে সব মুক্তগুলোকে এইভাবে পরপর পরপর সোনালি মুক্তগুলোকে এই দুটো সাদার মধ্যিখান দিয়ে এইভাবে গাঁথা হয়ে গেল। এখানে আমি সাদার মধ্যে দিয়ে বার করেছি। এবার আমি যাব এখানে এই সোনালি মুক্তের মধ্যে দিয়ে তুললাম, দিয়ে এবার 3টে করে পুঁথি ব্যবহার হবে। এইভাবে তুলে আবার একবার আরেকটা করে রাউন্ড ঘুরে যাবে। এখান দিয়ে উঠে একদম এই সোনালি মুক্ত, এই সাদা মুক্ত দিয়ে সোনালি পুঁথিতে উঠে যাবে। বুঝতেই পারছো। আবার 3টে পুঁথি দিয়ে এই সোনালি পুঁথির মধ্যে আবার উল্টো দিক থেকে এই সোনালি পুঁথিতেই ঢোকানো হবে এটা। দিয়ে আবার একবার হবে। এটাকে এক পা ঘুরে এসে এই সোনালি পুঁথিতে যেয়ে এই সাদা মুক্ত হয়ে এই সোনালি পুঁথিতে উঠবে। একেবারে এইখানটায় এসে উঠলো, এটা 2 পা ঘুরে। তাহলে কিন্তু বুঝতে পারছো জিনিসটা কেমন হচ্ছে। এখন এই সোনালি পুঁথিতে এই ধারে এলো, এবার এই ধার থেকে এসে এই ধার দিয়ে ঘুরবে, ঘুরে এসে আবার ঘুরবে, ঘুরে এসে আবার এখানে উঠবে। 3টে পুঁথি এই 3টে পুঁথি নিয়ে এই দিক থেকে সোনালি পুঁতির এই দিকে আছে, আমি তার উল্টো দিক থেকে আবার পাস করিয়ে দেব, দিয়ে আবার এই ঘুরে এসে একদম এইখানে এই সোনালি পুঁথিতে উঠবে। এই সোনালি পুঁথি হয়ে এই সাদা মুক্ত হয়ে এই সোনালি পুঁথিতে আসবে। এই একইভাবে প্রত্যেকটা ফুল কিন্তু এইভাবে হয়ে যাবে। দিয়ে আমি এখানে গাঁট পরিয়ে দিলাম।
দিয়ে এইভাবে চলে আমি এখানটায় সুতোটা কেটে দেবো। এবার আমি এই ইয়ারিং হুকটা রাখবো, লাগাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই দোলটাকে শেষ করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা কমেন্ট করো যাতে করে আমি আবার তোমাদের জন্য নতুন নতুন কিছু করতে পারি। আজকের মতো শেষ করছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। কেমন?